মধ্যপ্রাচ্যের জলসীমা ছেড়ে গেছে একমাত্র বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এতে সংঘাতপূর্ণ অঞ্চলটিতে বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারবিহীন হয়ে পড়ল মার্কিন সেনারা। শঙ্কা রয়েছে ফাঁকা ময়দানে গোল দেওয়ার সুযোগ লুফে নিতে পারে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এতে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে স্বৈরাচারী নেতানিয়াহুর দেশ ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকলেও ইউএসএস আব্রাহাম লিঙ্কন চলে যাবার খবর নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। কয়েক মাস এই অঞ্চলটিতে অভিযান চালায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার। মার্কিন সপ্তম নৌবহরের আওতাধীন এরিয়ার অভিযানের দায়িত্ব ছিল লিঙ্কনের ওপর। পাশাপাশি লিঙ্কনকে সঙ্গ দেয় 3টি আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে কোনো বিমানবাহী রণতরী নেই। গেল জুনে শেষবার ইউএসএস আইজেনহাওয়ার চলে যাওয়ার পর ফাঁকা পড়েছিল মধ্যপ্রাচ্যের জলসীমা। কয়েক মাস পর আইজেনহাওয়ারের স্থলাভিষিক্ত হয় ইউএসএস থিওডর রুজভেল্ট, যা পরবর্তীতে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের আক্রমণ প্রতিহতে কাজ করে। আর রুজভেল্ট থাকাকালীন সময় ময়দানে উপস্থিত হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে ছিল F-35C যুদ্ধবিমান। মার্কিন মসনদে শাসকের সঙ্গে পরিবর্তন আসতে পারে পরিকল্পনায়। মধ্যপ্রাচ্যে নতুন কোনো বিমানবাহী রণতরী পাঠানো হবে কিনা তা নিশ্চিত করেনি দেশটির নৌবাহিনী। যদিও একটি সূত্রের দাবি, লিঙ্কনের স্থলাভিষিক্ত হতে আটলান্টিক থেকে আসতে পারে ইউএসএস হ্যারি ট্রুম্যান। পেন্টাগন জানিয়েছে, ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয় বিমানবাহী রণতরী। বেশ কয়েকজন বিশ্লেষকের ধারণা, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু প্রশাসনের ওপর থেকে যুক্তরাষ্ট্রের হাত উঠে যাবার বিষয়টি নির্দেশ করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি না থাকলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে 4টি ডেস্ট্রয়ার। পাশাপাশি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে রয়েছে কয়েকটি যুদ্ধজাহাজ। লেবানন ও গাজার কাছাকাছি হলেও রণতরীগুলোর অবস্থান কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চল থেকে অনেকটা দূরে। ফলে হুথি বিদ্রোহী গোষ্ঠীর আকাশ হামলা সরাসরি ইসরায়েলে পৌঁছাতে আর কোনো বাধা থাকল না। বিশ্বজুড়ে এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা 27টি, যার মধ্যে সর্বোচ্চ 11 বিমানবাহী রণতরী রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। মার্কিন এয়ারক্রাফটগুলো 75টি থেকে 100টি পর্যন্ত ফাইটার জেট বহনে সক্ষম।